আপনারা হয়তো ভূত বিশ্বাস করেন না, কিন্তু আমি করি। ভূতকে আপনাদের মতো আমিও বিশ্বাস করতাম না, শেষ পর্যন্ত আমাকে বিশ্বাস করতেই হলো। সেই কাহিনী আপনাদের আজ বলছি। তখন পৌষ মাসে প্রায় অর্ধেক, বুঝতেই পারছেন পৌষ মাস মানেই প্রচণ্ড ঠান্ডা। আমি মাসির বাড়ি থেকে একেবারে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরছি। ট্রেন বসিরহাট স্টেশনে এসে পৌঁছালো। তখন প্রায় 12টা, আর পৌষ মাসের রাত্রি 12টা মানে প্রায় অনেকটাই রাত্রি। রাস্তাঘাটে গাড়ি পাওয়া তো দূরের কথা, স্টেশনটাও কেমন ফাঁকা ফাঁকা, মানুষজনও তেমন দেখতে পেলাম না। তাই আমাকে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হলো। ও বাবা গো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যে সাথে টর্চ লাইটটাও নেই। কি করে যে বাড়ি পৌঁছাবো? যাই হোক, এই পূর্ণিমার চাঁদের ছটা ছটা আলোয় পথ চিনে আজ বাড়ি পৌঁছাতে হবে। মেসোমশাইকে এতবার করে বললাম আমাকে কিন্তু বেলার ট্রেনে ছেড়ে দিও, তা আমার কথাই শুনলো না। তার মধ্যে মাসি আবার ব্যাগ ভর্তি করে মায়ের জন্য মাছ আর পিঠে দিল। কি এত রাতে কোথা থেকে ফিরছেন? এই মেসোমশাইয়ের বাড়ি থেকে। ট্রেনটাও বড্ড লেট করলো, তাই এত রাত। কিন্তু আপনাকে চিনতে পারলাম না। এই গ্রামে তো আপনাকে আগে কখনো দেখিনি। আমাকে আপনি চিনবেন না, তবে আমার সামনে যখন পড়ে গেছেন খুব তাড়াতাড়ি চিনে ফেলবেন। লোকটা এত তাড়াতাড়ি কোথায় গেল? এ তো ভৌতিক ব্যাপার। আর দূর, আমি এসব ভূত টুত কি ভাবছি। যাই দেখি, কথা বলতে গিয়ে আরো দেরি হয়ে গেল। কিছু একটা খাওয়ার আওয়াজ আসছে যেন, কিন্তু এত রাতে আবার কে কি খেতে আসবে? হয়তো কোনো পোকামাকড়েরই আওয়াজ হবে। সেই লোকটাই তো। বুঝলি রবি, আজকাল গ্রামে যা ভূতের উৎপাত বেড়েছে না, রাতে 10টার পরে বাড়ির বাইরে বেরোতে কেমন যেন গা ছমছম করছে। তা যা বলেছিস ভাই, দিনের বেলাও গরু ছাগলগুলো চোখের আড়াল হলেই কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। কালকে শুনলি না, পিন্টুদের গরুটা এত খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না। এই শ্যামল না এখানে এইভাবে শুয়ে আছে কেন রে? কোন নেশা টেশা করেছে মনে হয়। এই কার্তিক, ডাক ডাক ওকে ডাক। শ্যামল, এই শ্যামল, শ্যামল, ওঠ ওঠ। তুই এখানে এইভাবে শুয়ে আছিস কেন রে? কি হয়েছে তোর? ভূত, ভূত। আমি কাল রাতে ভূত দেখেছি। প্যাকেট? আমার প্যাকেট কোথায়? ভূত প্যাকেট? তুই এসব কি ভুলভাল বকছিস? না রে ভাই, আমি সত্যি বলছি। আমি কাল রাতে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি সেটা কখনো ভোলার নয়। কাল রাতের কথা ভাবতেই আমার গায়ের লোমটা যেন শিউরিয়ে উঠছে। কি কি এমন দেখেছিস যে সেটা কখনো ভোলার নয়? কাল রাতে আমি এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তারপর দেখলি রবি, আমরা যেটা ভাবছি সেটাই শ্যামলের সাথে ঘটেছে। হ্যাঁ রে হ্যাঁ। এই শ্যামল, বাড়ি চল,
আমরা একটা ভালো তান্ত্রিক বাবার কাছে গিয়ে বিষয়টা জানাই। এই রাতের ঘটনার পরে আমি সত্যি সত্যি ভূতকে বিশ্বাস করতে লাগলাম।